আসসালামু আলাইকুম। টুম্পাস হেভেন থেকে আমি টুম্পা আছি আপনাদের সাথে। আজকে আপনাদের সাথে শেয়ার করব চিংড়ি মালাইকারি রেসিপি। আমি এখানে 500 গ্রাম চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। 500 গ্রাম চিংড়ি মাছের সাথে আমি 1 চিমটি হলুদের গুঁড়া, 1 চিমটি মরিচের গুঁড়া আর 1 চিমটি লবণ দিয়ে ভালো করে হাত দিয়ে মেখে নিয়েছি। এখন আমি এখানে দিয়ে দিলাম সরিষার তেল। আমি তেলটা গরম হয়ে এলে চিংড়ি মাছগুলো হালকা একটু ফ্রাই করে নেব। চিংড়ি এই রেসিপিতে চিংড়ি মাছগুলো খুব বেশি ভেজে নেওয়ার দরকার নেই, আমরা এগুলো পরে রান্না করব। এক একটা সাইড 30 সেকেন্ডের বেশি ভাজা যাবে না। আমি একটা সাইড 30 সেকেন্ড ভাজা হয়ে গেলে অপর সাইডটা একটু উল্টিয়ে দিচ্ছি। এর থেকে বেশি ভাজলে চিংড়ি মাছটা রাবারি হয়ে যায়, এটা বেশি সিদ্ধ করলে খেতে ভালো লাগে না। সুন্দর একটা কালার হয়ে এলে আমরা এটা উঠিয়ে নেব। আমি এখানে হাফ কাপ লিকুইড মিল্কের সাথে 2 টিস্পুন পাউডার মিল্ক দিয়ে সাথে দিয়ে দিলাম 1 টিস্পুন লেবুর রসের মতো। এটা দিয়ে আমি একটু টক দই, ইনস্ট্যান্ট টক দইটা তৈরি করে নিচ্ছি। এটা আমি একটা সাইডে রেখে দেব। আমি কিছু চীনা বাদাম নিয়েছি এখানে হাফ কাপের মতো। আমি বাদামটা 10 মিনিট আগে ভিজিয়ে রেখেছি, যার কারণে খোসাটা উঠতে কষ্ট হচ্ছে। এটা আরেকটু আগে ভেজানোর চেষ্টা করবেন, তাহলে খোসাটা উঠাতে সুবিধা হবে। তো আমি এখন এগুলা শিলপাটা একটু বেটে নেব। এখানে যতটুকু খোসা উঠেছে আর যেটা ওঠে না আমি একটু কাঁচামরিচ আর এই যে চীনা বাদামটা বেটে নেব। আমি আজকে চীনা বাদামটাই ব্যবহার করছি। আপনারা চীনা বাদাম, কাজু, কাঠবাদাম, হাতের কাছে যে বাদামটা থাকে এটাই ব্যবহার করবেন। আজকে আমি চীনা বাদামটা ব্যবহার করে দেখাচ্ছি। আমি বাদাম আর কাঁচামরিচ একসাথে বেটে নিলাম। এখানে আমি 4টি দিয়েছি কাঁচামরিচ আর হাফ কাপ ছিল আমার বাদাম। সবগুলো আমি একসাথে বেটে নিলাম। আমার এটা বাটা হয়ে গেছে। এখানে আমি যে ফ্রাই প্যানে চিংড়ি মাছটা ভেজে রেখেছিলাম একই ফ্রাই প্যানে দিয়ে দিলাম কিছু আবারও। এখন আমি এখানে সয়াবিন তেলটাই দিয়েছি। দিয়ে দিলাম 2টা এলাচি আর 2 টুকরা দারচিনি, একটু লং দিয়েছি, 1টা বা 2টা হবে। দিয়ে আমি যে পেঁয়াজ রাখছিলাম এখানে ব্লেন্ডার করে পেঁয়াজগুলো দিয়ে দিলাম। এখানে 1 কাপের মতো পেঁয়াজ ব্লেন্ডার করা ছিল। পেঁয়াজগুলো আমি একটু তেলে ভেজে নেব। এখানে দিয়ে দিলাম 1 টিস্পুন রসুন বাটা, হাফ টিস্পুন আদা বাটা। সবগুলা মশলা একসাথে ভালো করে ভেজে নেব। মশলাগুলো তেল উঠে এসেছে, এভাবে একটার পর একটা পর্যায়ক্রমে ভেজে নেব। মশলাগুলো যত ভালো ভাজা হবে। আমি এখানে দিয়ে দিলাম যে টক দইটা রেডি করে রেখেছিলাম। টক দইটা, মশলাটা যত ভালো ভাজা হবে এর গ্রানটা সুন্দর হবে, রান্নাটা ততটাই পারফেক্ট হবে। আমি একটা মশলা দিচ্ছি আর কিছুক্ষণ ভেজে নিচ্ছি। দেখুন পর্যায়ক্রমে একটা একটা করে মশলা দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। এখানে আমি দিয়ে দিলাম বাদাম বাটা, যে বাদাম আর কাঁচামরিচটা আমি বেটে রেখেছিলাম এটা আমি এখন অ্যাড করে দিলাম। সবগুলো আমি আবারও একটু কষিয়ে নেব। তেলটা উপরে ভেসে উঠেছে আমার, এটাও ভাজা হয়ে গেছে। একটু ভেজে নিলে ভালো করে কষিয়ে নিলে দেখবেন তেলটা উপরে ভেসে আসবে। একটু সময় নিয়ে এগুলো কষাতে হবে। আমি এখানে দিয়ে দিলাম 1 টিস্পুন হলুদের গুঁড়া, 1 টিস্পুন মরিচের গুঁড়া, 1 টিস্পুন দিয়ে দিলাম গরম মশলা গুঁড়া আর টিস্পুন লবণ। লবণটা স্বাদ বুঝে দেবেন। এখানে খুব বেশি হলুদ মরিচ মশলা ব্যবহারের দরকার হয় না, যতটুকু দরকার আমি ঠিক ততটুকুই দিয়েছি। আবারও আমি মশলাগুলো একসাথে ভালোভাবে ভেজে নিচ্ছি। দেখুন তেলটা উপর ভেসে উঠেছে। আমি যে বাটিতে বাদামটা বেটে রেখেছিলাম ওই বাটিটা ধুয়ে সামান্য একটু পানি দিয়ে দিয়েছি। এখানে আমি দিয়ে দিলাম ভেজে রাখা চিংড়ি মাছগুলা দিয়ে হালকা একটু আমি এগুলো মশলার সাথে কষিয়ে নেব। দেখুন মাছগুলো আমি উল্টে পাল্টে মশলার সাথে একটু কষিয়ে নিচ্ছি। 5 মিনিট একটু কম আছে ঢেকে ভালো করে কষিয়ে নেবেন, এতে মশলার গন্ধটাও চলে যাবে, মাছের ভিতর মশলার একটা স্বাদ আসবে। আমি এখানে সামান্য একটু পানি দিয়ে আবার একটু কষিয়ে নিচ্ছি। এখানে আমি এখন দিয়ে দিলাম দুধ। এখানে আমি 200 গ্রাম দুধ দিয়েছি। চিংড়ি মাছের মালাইকারি এই রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই বাসায় তৈরি করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। এই যে আমার মাছগুলা প্রায় হয়ে আসছে। আমি এগুলা দিয়ে দুধটা দিয়ে 10 মিনিটের মতো এটা ঝাল করে নেব। খুব বেশি ঝাল করার দরকার নেই। আমি আগে এটা 10 মিনিট কষিয়ে নিয়েছি, এর আগে আবার ফ্রাই করে নিয়েছি।
দেখুন 10 মিনিট রান্না করার পর এটা প্রায় হয়ে এসেছে। এরকম একটা মাখা মাখা বেবি হয়ে এলে এটা আমি এখন নামিয়ে নেব। আমার মাছটা একদম রেডি। আমি এটা একটু পরিবেশন করে এখন দেখিয়ে দিচ্ছি যে এটা কীরকম হয়েছে। ভিডিওটি এতক্ষণ দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।